আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো আমাদের পিডি এর লিনিয়ার হোমোজিনিয়াস পিডি উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা লাগে সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, তাহলে আমরা ফার্স্টেই আমাদের হোমোজিনিয়াস পিডিটা কি সেটা আমাদের জানতে হবে। এইখানে ডেফিনেশনটা দেওয়া আছে। আচ্ছা, নর্মালি আমাদের এই যে এইখানে দেখি আমরা আহ, এখানে ডি দ্বারা আমাদের একটা কিছু রিপ্রেজেন্ট করতেছি। আমরা নর্মালি যদি এটা একটু দেখি, নর্মালি আমরা হোমোজিনিয়াস কখন বলি সেটার দিকে একটু লক্ষ্য করি। এইখানে আমাদের একটা এই যে এ নট, এইখানে আমরা ধরলাম আমাদের এইরকম আছে ডেল জে টু দি পাওয়ার এন, আর এইখানে ডেল এক্স টু দি পাওয়ার এন প্লাস। প্রথমে কি নিছি এ নট এটা, তারপর নিলাম এ ওয়ান ডেল এন মাইনাস ওয়ান জে ডিভাইডেড বাই ডেল এক্স এন মাইনাস ওয়ান, আর এইখানে ডেল জেড বাই ডেল ওয়াই, নতুন একটা টার্ম আসলো। এইরকম ভাবে যদি চলতে থাকে একেবারে লাস্ট পর্যন্ত, তাহলে আমরা দেখি কি আসে। লাস্টেরটা আমাদের এইরকম আসবে এন, এইখানে আসবে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই এন ইজ ইকুয়াল টু এখানে সামথিং যে কোনো একটা কিছু থাকবে। এখন এখন ওয়াই, হ্যাঁ দেখো, তাহলে এইখানে আমাদের ফার্স্টেরটা আমরা জেড কে ডেরিভেটিভ করতেছিলাম এক্স এর রেসপেক্টে, লাস্টে যা দেখলাম এটা ওয়াই এর রেসপেক্টে হয়ে গেছে। আর মাঝের গুলা কি হইতেছে, এক্স এরটা কমতেছে ওয়াই এরটাকে এক করে বাড়তেছে। তাহলে এইখানে আমি যদি প্রত্যেকটা ডিগ্রি চিন্তা করি, ঠিক আছে, প্রত্যেকটা টার্মের যদি ডিগ্রি চিন্তা করি, এটারও কিন্তু এন। দেখো এইখানে এন মাইনাস ওয়ান আর এইটার ওয়ান, টোটাল হইতেছে এন। এরকম ভাবে লাস্টেরটাও এন। তাহলে যদি আমাদের ডিগ্রি এরকম সেম থাকে, তাহলে সেটাকে আমরা বলবো লিনিয়ার হোমোজিনাস পিডি। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই যে এখন এইখানে বললো যে এটার যদি অর্ডার করতে, তাহলে এখানে অর্ডার হইতেছে এনথ অর্ডার। আচ্ছা, নর্মালি আমি ডিগ্রি বলতেছিলাম, ডিগ্রি পাওয়ার, এটা মেনলি অর্ডার। প্রত্যেকটা টার্মের অর্ডার গুলা সেম থাকবো, ঠিক আছে, অর্ডার। আচ্ছা, আর অর্ডার আর ডিগ্রি ইতিমধ্যে আমরা জানি। আচ্ছা, আমি তাও একটু বলে দিই। প্রথমে কিন্তু ভুল বলছি। সেটা অর্ডার আমরা বলি সর্বোচ্চ পার্শিয়াল ডেরিভেটিভের সর্বোচ্চ যে পাওয়ারটা, মানে কততম বার এটা ডেরিভেটিভ করা আছে। যেমন ডেল এক্স মানে জেড কে আমরা এন বার ডেরিভেটিভ করতেছি, তাহলে এইটাকে আমরা বলতেছি অর্ডার। আর আমরা যদি বলি ডিগ্রি, ডিগ্রিটাকে কি বলতাম, এই সর্বোচ্চ পার্শিয়াল ডেরিভেটিভের পাওয়ার যত থাকবে, এটা যদি টু থাকতো বা ফোর থাকতো, সেটা আমরা বলতাম ডিগ্রি। আমি এটা মনে রাখি ডিপি দ্বারা, যে ডি তে ডিগ্রি, পি দ্বারা পাওয়ার, মানে সর্বোচ্চ ডেরিভেটিভের পাওয়ার, সেটাকে এটা বলে। ওকে, যাই হোক। এরপরে তাহলে আমরা এই জেনারেল ফর্ম, এখন এই যে এই জেনারেল ফর্মটা কিভাবে আসছে সেটা একটু যদি দেখি। দেখো, জেডটাকে আমি বাইরে বের করে নিয়েছি, উপরেরটা রাখলে ভালো হতো। আর ডি, এইখানে ডি মানে মনে রাখো ডেল ডেল এক্স এটা, আর ডি প্রাইম সমান ডেল ডেল ওয়াই, এই টার্মটা। ওকে, তাহলে এখন এই যে দেখো লাস্টেরটা, এখানে কি আছে, ডি প্রাইম টু দি পাওয়ার এন। তাহলে এটাকে যদি একটু ভেঙে লিখি, তাহলে দেখো এই যে এরকম চলে আসবে। এইখানে আসবে ডেল এন ডিভাইডেড বাই ডেল ওয়াই এন, আর এই বাইরের যেটা ওর সাথে যদি গুণ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই যে এই টার্মটা চলে আসতেছে। সিমিলারলি এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা এক্স হবে জাস্ট। ওকে, এরপরে যদি আমরা দেখি, দেখো এখানে কি বলতেছে, সলিউশন অফ হোমোজেনিয়াস লিনিয়ার পিটি। এটা তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা কোশ্চেন। এখন এইখানে কয়েকটা প্রসেস আছে, প্রসেস। আচ্ছা, প্রসেস গুলা খুবই ইজি আছে, আমি জাস্ট তাহলে শুরু করি। আমরা কিভাবে করতে পারি এই ব্যাপারটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই আজকে। তিনটা টাইপ আছে, তিনটা টাইপের তিনটা এক্সাম্পল দেবো, দ্যাটস ইট। আচ্ছা, এই যে এইখানে বলছে, মানে সবগুলো রুটের উপর ডিপেন্ড করে। এখন এই যে এই ম্যাথ গুলো সলভ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে আমাদের ডি, এই ডি সমান আমরা সবসময় এন ধরবো, আর ডি প্রাইম সমান ওয়ান ধরবো। এখন তারপরের ব্যাপারটা কি হইতেছে এটা আমরা সামনে আসি, একটা এক্সাম্পল দিয়ে করলে বোঝা যাবে। বাট এখন যদি আমি থিওরিটিক্যালি বলি যে এই জিনিসটা কি, তাইলে অনেকেই ধরতে পারবে না ব্যাপারটা কি হইতেছে। বাট একটা এক্সাম্পল দিলে পরে সেটা ধরতে ইজি হবে। তাইলে আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ওকে, এখানে অনেক কিছু আছে, এগুলো নিয়ে পেনের কোনো দরকার নাই। আমরা দেখি আমাদের
রিপিটেড রুট, এই যে এইখানে এইখানে এইখান থেকে শুরু করি, এটা থেকে। তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের কি দেওয়া আছে, r-3s+2t। এখন এখানে কিন্তু আর এস টি, আর মানে কি বুঝে আমরা কিন্তু ইতিমধ্যে জানি, এটা হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। এটা এই যে এখানে লিখছি রিপ্লেস করে। এর সমান বোঝায় এই টার্মটা ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, আর টি সমান ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, এটা। ঠিক আছে। তাহলে এখন এই টার্মটাকে তুমি চাইলে এই যে এইভাবে ভেঙে লিখতে পারো। দেখো আমরা কি বলছিলাম, ডেল ডেল এক্স কে আমরা লিখি হচ্ছে ডি। তাহলে এইটাকে কি লেখা যাবে, ডি স্কোয়ার মাইনাস, এইখানে একবার এক্স এর রেসপেক্টে আছে, একবার ওয়াই এর রেসপেক্ট আছে, তাহলে একটা হবে ডি আর একটা হবে ডি প্রাইম, ডি প্রাইমটা ওয়াই এর জন্য। সিমিলারলি যে প্লাস 2 ডি ডি প্রাইম স্কোয়ার, এটা আসলো, আর ইন্টু জেড, এই জেডটাকে আমি বাইরে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা থাকলো। এখন এইখান থেকে তুমি হচ্ছে যে ওরা ট্রায়াল সলিউশন এইভাবে ধরছে, এটা তেমন দরকার হয় না। এই দেখো, এই যে এইখানে যে পার্টটুকু পাইছি, m² - 3m+2, এটা কিভাবে আসলো? আমি তোমাকে বলছি ডি ইজ ইকুয়াল টু 1 ধরো, আর ডি প্রাইম সমান ধরো হচ্ছে, সরি, ডি ইজ ইকুয়াল টু এম আর ডি প্রাইম সমান 1। তাহলে বসাই দেখো, m² - 3m × 1 হবে 3m হয়, প্লাস 2 × 1, 2 = 0। তাহলে এইখানে সলভ করার পর আমি এম এর মান কত পাইছি, এম এর মান পাইছি 1 আর 2। এখন আমাদের যে জেনারেল সলিউশনটা হবে সেটা, আচ্ছা এইটা দেখো, এইখানে আমরা কিন্তু আমাদের যে ইন জেনারেল যে ইকুয়েশন ছিল, এটা এফ অফ এক্স ওয়াই ছিল, বাট এখানে জিরো আছে, এর জন্য আমরা জাস্ট এই সিএফ, এই যে এটা কিন্তু আমরা দেখো একটু চিন্তা করে দেখো যে এটা কিন্তু আমরা সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন গুলা বের করতেছি। আর যখন আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কিছু থাকবে, তার জন্য আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব, দুইটা যোগ করে আমাদের ফাইনাল রেজাল্টটা কিন্তু মানে জেনারেল সলিউশনটা আসতো। তাইলে এখন এখান থেকে আমি যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে কিছু নাই, এর জন্য আমাদের রাইট হ্যান্ড সাইডের কাজটাও করতে হবে না। জাস্ট এখন আমাদের সলিউশনটা কিরকম হবে যদি একটু দেখি। আমরা তো জেড এর জন্য সলভ করতেছি, তাহলে জেড ইকুয়াল টু জাস্ট এই যে এই লাইনটা হবে, জেড ইজ ইকুয়াল টু φ1, যে কোনো একটা ফাংশন ওয়াই প্লাস এক্স, আর φ2 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স। এটা কিভাবে আসে, দেখো এই যে প্রত্যেকটা এম এর জন্য আমাদের সলিউশন পাওয়া যায় যে এরকম, φ(y+mx)। এখন এই এম এর মানটা এই যে এইখান থেকে আসবে, 1 বসাইলে পরে এত, প্লাস এইখানে 2x। এখন তোমার কোশ্চেন যদি এই এম এর মানগুলো সিমিলার হইতো, তাহলে পিডিএ তে আমরা কিন্তু এগুলো করছিলাম, ওই পিডিএ এর সাথে একটু রিলেট করার ট্রাই করো। তাহলে এখন এইখানে যদি এম এর মান দুইটাই 1 বা দুইটাই 2, অথবা আরেকটা 2 থাকতো, এরকম মনে করো 3 অর্ডার হইলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এর সাথে আরেকটা টার্ম যুক্ত হইতো। বাট যেহেতু সেম, তাহলে এইখানে সামনে একটা এক্স আসবে রিপিটেড রুটের জন্য, প্লাস এখানে একটা 2x। এই যে এইভাবে আমি এটাকে লিখতে পারতাম। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। সিমিলারলি যদি এখানে আরেকটা 2 থাকতো, এখানে পরেরটা কিন্তু আসতো x² × 5(4)(y+2x), এরকম। এটা কিন্তু জাস্ট আমি একটু বোঝানোর ট্রাই করলাম, এই ম্যাথের সাথে রিলেটেড না। বাট যদি রিপিটেড রুট থাকে কিভাবে হইতো, আই গেস সবাই ধরতে পারছে। আচ্ছা, এর পরেরটা, এই পরেরটাই মনে হয় রিপিটেড রুট আছে, হ্যাঁ। এই পরেরটাই দেখো, এই যে এইখানে এটুকু সবাই আমরা বুঝতে পারছি কিভাবে আসলে, এই যে d³ - 4d² ডি প্রাইম, দেখো এক্স এর উপর স্কোয়ার আছে, এর জন্য ডি স্কোয়ার, আর ওয়াই এর উপরে কিছুই নাই, ডি প্রাইম আছে। আর এইখানে একটা এক্স আছে, এর জন্য ডি, দুইটা ওয়াই আছে, এর জন্য ডি প্রাইম স্কোয়ার, আর এটা জেড। এখন অক্সিলারি ইকুয়েশনের জন্য এখানে দেখো, ডি এর পজিশনে এম বসাইছি, ডি প্রাইম এর পজিশনে 1 বসাইছি, তাহলে m³ - 4m²+4m, এটা আসলো =0। তাহলে এইটা যদি সলভ করে দেখো, এখানে এম এর মানটা একটা দেখা যাইতেছে না, এখানে হবে 0,2,2, এটা। তাহলে এখন জিরোর জন্য আমরা কি পাবো, দেখো এম এর মান 0 হয়ে গেলে জাস্ট এই যে এইটা থাকবে। আর এম এর মান যদি 2 বসাই, এরকম যেহেতু পরেরটা রিপিটেড রুট, সামনে আরেকটা এক্স আসবে, এরপরেরটা একটু আগে যেটা বললাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সলিউশন গেল, প্রবলেম গুলো এইভাবে হইতেছে। আই গেস ধরতে পারতেছি আমরা সবাই। এরপরে এরপরে যদি দেখি পার্টিকুলার ইন্টিগ্রাল। আচ্ছা, পার্টিকুলার ইন্টিগ্রাল এখানে অনেকভাবে করা আছে, মানে ওরা ওদের মতো করছে, বাট আমি হচ্ছে একটা ইন জেনারেল প্রসেস দেখাই দিই, তাহলে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের হচ্ছে এইটা আমাদের প্রবলেম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে এই প্রবলেমে আমরা যদি দেখি, আমাদের ফার্স্টে এখন কিন্তু আমাদের ওই যে টার্গেট ওইটাই, এর আগে যেটা বললাম, এই যে সিএফ প্লাস পিআই, এই জিনিসটা হচ্ছে আমরা বের করব। তাহলে এখন সিএফ বের করার জন্য আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে ওইটা কাউন্ট করার কোনো দরকার নেই, আমরা হচ্ছে জাস্ট এই যে এই পোর্শনটুকু নিয়ে কাজ করব। এই পোর্শন নিয়ে যদি কাজ করি, ডি এর পজিশনে এম বসাও, তাহলে 2m² - 5m × 1 5m, প্লাস
টু, এটা ইকুয়াল টু জিরো। এখন এটা সলভ করলে আমাদের একটা আসতেছে এম এর মান টু আর একটা আসতেছে হাফ। তাহলে এখন এই যে সি, জেড সি দ্বারা বোঝায় হচ্ছে কমপ্লিমেন্টারি সলিউশন। তাহলে জাস্ট এটা কিন্তু সবাই বুঝতে পারতেছি আমরা, ফাই ওয়ান ওয়াই প্লাস হাফ অফ এক্স প্লাস এত টু এক্স। আর এইটাকে আমরা চাইলে একটু এইভাবে ভেঙে লিখতে পারি, অথবা কেউ যদি চাই এইটাই রাখবে তাহলে রাখতে পারে, কোনো প্রবলেম নেই। এটা জাস্ট কি করছে, একটু ওর সাথে গুণ করে দিচ্ছে এখানে, এটা হয়েছে। আর এটা ভেতরে এই কাজটুকু করা যায়, কজ এইখান থেকে আমরা যদি সলিউশন করি, এটা আমাদের আসতে আসতে হচ্ছে যে 1/2x ইজ ইকুয়াল টু সি, এরকম আসতো। বা এখান থেকে 2y+x ইজ ইকুয়াল টু 2c। এটাকে তো আমরা আরেকটা C1 নাম দিতেই পারি, এই সেম, দুইটা সেমই বোঝাবে। যাই হোক, এখন জেডপিটা কিভাবে বের করতেছি এটা যদি আমরা আসি, দেখো জেডপি মনে থাকার কথা যে আমরা এই জেডপিটা বের করার সময় এই যে টোটাল টার্মটুকু ছিল, এইখানে যে টোটাল টার্মটুকু ছিল, এই জিনিসটাকে আমরা কি করতাম, এই জিনিসটাকে এই রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতাম। তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসি, তাহলে দেখো তো আমাদের কি হইতেছে, এরকম হইতেছে 1/ এই টোটাল টার্মটুকু ইন্টু এই রাইট হ্যান্ড সাইডের এই টার্মটুকু রাখলাম। এখন এইখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেন বলতে এরকম না, মানে এই যে আমাদের এইটার ফরম্যাটের উপর আমাদের পিডিএফ এর রুলস গুলো নির্ভর করে। এখন এইখানে যদি ফরম্যাটটা ax+by এরকম হয়, তাহলে এখন আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এখন করবে। তাহলে এখন ax+by এর ফরম্যাটের আমাদের এটার কাজ। তাহলে দেখো ax+by এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আর প্রথমটা তো কনস্ট্যান্ট, তাহলে এইখান থেকে তুমি ইজিলি বলতে পারো a ইজ ইকুয়াল টু আসতেছে -1, বি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1। এইটুকুতে কোনো প্রবলেম নাই। এখন আমাদের কাজটা কি, এখন এই a এর মান -1, বি এর মান 1, এই জিনিসটা আমরা হচ্ছে ডি এর পজিশনে বসাবো a এর মান, আর বি এর পজিশনে বসাবো হচ্ছে, মানে ডি প্রাইমের পজিশনে বসাবো বি এর মান। তাহলে এখন দেখো তো, 2 × -1² দেখো এ এর মানটা -1 ছিল, -5 × ডি, ডি এর মান -1 × 1 + 2। এইটা যদি আমরা সলভ করি আসতেছে 24/9। আর এইখানে নতুন আরেকটা টার্ম আসবে, নতুন টার্মটা কিরকম, এই টোটাল টার্মকে এখন তুমি ভি কাউন্ট করবা, এই যে ভি ইজ ইকুয়াল টু y - x এটা। আর ভি ইকুয়াল টু যদি y - x হয়, এটা আমরা পরে কাজে লাগাবো, সমস্যা নাই। এই টোটালটুকুকে কিছু কোনো একটা কনস্ট্যান্ট ধরে নেবে, এটা ইউ ধরতে পারতা। আর যে কনস্ট্যান্ট ধরবা ওইটার রেসপেক্টে কয়বার তোমার ডেরিভেটিভ হবে সেটা ডিপেন্ড করে এই যে ডি কত, মানে তোমার এইটার অর্ডার কত ছিল তার উপরে ডিপেন্ড করতেছে। তাহলে সেকেন্ড অর্ডার, এর জন্য এইটাকে আমরা দুইবার ডেরিভেটিভ করতেছি। তাহলে ভি × ডিভি/ডিভি, এটাকে করলে পরে আসে v²/2, আবার v²/2 কে আবার করলে পরে v³ বাই 2 × 3 + 6। দেখো এই যে এখানে কি আসতেছে, একবার করলে আসবে v²/2 ইন্টিগ্রেট ডিভি এটা, তারপর আবার করলে আসবে v³ আগের তো 2 ছিল আর একটা 3, v³/6 এটা আসলো। এখন যদি এখানে ক্যালকুলেশন করো এরকম একটা টার্ম আসবে, আর ভি এর পজিশনে y - xটা বসাই দিছে। এখন আমাদের জেনারেল সলিউশনটা কি হবে, z = zc+zp, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন জাস্ট দুইটা জাস্ট বসাই দিচ্ছে, তো সেটা কিছুই না, এটা গেল। এরপরের টার্মটা যদি আসি, আচ্ছা এই যে e⁻x+by, এটাও সেম। দেখো এখন এই যে এইখানে ধরবো a সমান, এই ক্ষেত্রে ধরবো 2, বি সমান ধরবো হচ্ছে 3। আর সেম প্রসেসে আমরা আগাবো। দেখো এখানে কি করলো, এই যে m² + 2m+1 কিভাবে আসছে আমরা বুঝতে পারছি। তারপরে এখান থেকে m এর দুইটা রুট পাইছি, তাহলে দুইটা রুট যদি পাই, দেখো আমাদের যেহেতু সিমিলার রুট, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি সলিউশনটা এরকম হয়। এইটুকু, কারো কোনো প্রবলেম নাই যে এক্সট্রা আসতেছে। তারপরে জেডপিটা কি করতাম, এই যে মানে জেডপি বের করার সময় আমরা এই এই টার্মটুকুকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। এখন দেখো এই নিচেরটাকে আমরা সরাসরি লিখতে পারি আর কি, এটা কি হইতেছে, d+d'² এর ফর্মুলায় পড়ছে এখানে, অথবা তো আমরা সরাসরি এখানে বসাই দিতে পারতাম, কোনো সমস্যা নেই। এটা হইলো, এখন ওই যে মানগুলো আমরা বসাই দিচ্ছি। ডি এর মান বসাবো, এ এর মান কত ছিল, 2। তাহলে 2+3 হোল স্কোয়ার, আর ইন্টিগ্রেশন দুইবার কিসের জন্য, এই দেখো সর্বোচ্চ পাওয়ার 2 আছে। আর e⁻v, দেখো আমাদের এখন এই টোটাল টার্মটুকু আমি ভি ধরছি, বাট ই তো ই এর মতোই থাকবে, তাহলে e⁻v dv × dv। তাহলে e⁻v কে ভি এর রেসপেক্টে যতবার ইন্টিগ্রেট করো e⁻v আসবে, তাহলে তো আর কোনো প্রবলেম নাই। আর লাস্ট লাইনে যে এই ভি এর মানটা বসাই দিছি, আর একেবারে ফাইনাল যে সলিউশন সেটা হচ্ছে জাস্ট এই যে এরকম দুইটা, মানে কমপ্লিমেন্টারি ফাংশন আর হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, দুইটা সাম করলাম। ওকে, তাহলে এইটা আমাদের বোঝা গেল। এরপরের যে প্রবলেমটা আসি, হ্যাঁ এরপরের প্রবলেমটাও সেম, দেখি একবার দেখে যাই।
বাট এরপরের গুলা এই যে এইখানে একটা রুলস টাইপ দিছে, যদি আমাদের ওই যে এ বি বসানোর পরে এই নিচের ফাংশনটা জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিভাবে সলিউশন গুলো আসবে সেটা হচ্ছে এই ফরম্যাটে। বাট আমি তোমাদের এইটা পড়তে না করব, আমি একটা মানে শর্টকাট টাইপ একটা দেখাবো, ওইটা ফলো করলে আর এক্সট্রা করে মুখস্থ করার কোনো দরকার নাই। ওকে, তাহলে এখন যদি আমরা আসি, আমাদের এখানে কি আছে, ডি কিউব মাইনাস ফোর ডি স্কোয়ার ডি প্রাইম প্লাস ফোর ডি ডি প্রাইম হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে জেড গুণাকারে আছে। তাহলে এখান থেকে আমরা যদি এখন আমাদের অক্সিলারি ইকুয়েশনটা বের করি, অবশ্যই পারবো আমরা, এম কিউব মাইনাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর এম। এখান থেকে আমরা এম এর তিনটা মান পেলাম, জিরো টু টু, এটা। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনের যে সলিউশনটা সেটা এরকম হবে, কোনো প্রবলেম নেই এখানে। এম এর মান জিরো হয়ে গেছে, ওই টার্ম বাদ, এরকম আসলো, ঠিক আছে। এটা গেল। এখন পরের টার্মটা দেখি, জেড পি, ওই যে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম। এখন এইখানে টু বসাবা ডি এর পজিশনে, ওয়ান বসাবা ডি প্রাইমের পজিশনে। তাহলে বসাই দেখো তো কত আসতেছে। আচ্ছা, বসাইতে গেলে আমরা একটা কিছু লক্ষ্য করি, এখানে দেখো এই টোটাল টার্মটাকে আমরা চাইলে এই যে, না, ফার্স্টে এইখানে দেখো এই যে টু কিউব এইখানে বসাইলে পরে আসবে হচ্ছে টু কিউব মাইনাস ফোর ইন্টু টু স্কোয়ার, আর এখানে তো ওয়ানই থাকবে, প্লাস ফোর ইন্টু টু ইন্টু ওয়ান স্কোয়ার। তাহলে এইটা যদি করি তুমি দেখো তো কত আসে, ষোলো, আর এখানে আট, আট। দেখো এই টোটালটা জিরো চলে আসে, ঠিক আছে। জিরো চলে আসলে এইখানে হচ্ছে আমাদের প্রবলেমটা। তাহলে জিরো চলে আসলে আমাদের কি করতে হবে, এটা আমরা একটু যদি দেখি, দেখো এটা একটু আমি, ওরা একটু অন্যভাবে করছে, আমি একটু দাঁড়াও একটা পেজ নিয়ে এখানে দেখাই দিই, পেজ এড করি। আচ্ছা, এই জিনিসটা আমি ইতে নিয়ে যাই, দাঁড়াও, একটু প্রবলেম করছে। আমাদের জেপি ছিল, একটু off করি। কি দিয়ে আসি, আমাদের এইটা ছিল। এখন দেখো এখানে বসাইলে আমরা দেখলাম হচ্ছে জিরো আসতেছে, জিরো আসলে পরে আমাদের একটা কাজ করতে হবে, এই যে ওয়ান বাই এটাকে লিখবা হচ্ছে একবার ডেরিভেটিভ করবো আর কি, মাইনাস ডি এর, ডি এর রেসপেক্টে। তাহলে এখানে কি আসতেছে, এইট ডি ডি প্রাইম প্লাস ফোর ডি প্রাইম স্কোয়ার। ওকে, আর এই বা এই সেটের টার্মটাকে যদি তুমি ডেরিভেটিভ করো, তাহলে এক্স এর, যেহেতু ডি ডি নিয়ে কাজ করতেছি, তাহলে এক্স এর রেসপেক্টে করবো। তাহলে এখানে আসবে সাইন কি করলে দেখি, কস, কস টু এক্স প্লাস ওয়াই, আর ভেতরে টুকু করলে একটা টু এক্সট্রা আসবে, ঠিক আছে। তাহলে এখন দেখো ডেরিভেটিভ করছি, ঠিক আছে। ঠিক আছে, এখন যদি তুমি আবার এইখানে বসাও, টু আর ওয়ান, দেখো তো কত আসে, ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু টু স্কোয়ার মাইনাস এইট ইন্টু টু প্লাস ফোর। তাহলে এখানে কত আসতেছে, দেখো চার, বারো, এখনো কিন্তু এখানে জিরো চলে আসতেছে, নিচে জিরো আসতেছে। তাহলে এটাকে আমাদের আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে কত আসতেছে, সিক্স ডি মাইনাস এইট, আর এই টার্মটা ই হয়ে যাবে। আর এইখানে কত আসবে, এইট থাকবে একটা, আর এটাকে করলে মাইনাস সাইন টু এক্স প্লাস ওয়াই, এইখানে আরেকটা টু আসবে। তাহলে এখন যদি বসাও দেখো, এখন আর আসতেছে না। তাহলে এখন আমরা জাস্ট বসাই দিব, বসাই দিলে কত হইতেছে, ওয়ান ডিভাইডেড বাই, এইখানে হচ্ছে টুয়েলভ মাইনাস এইট, আর এইখানে আসবে হচ্ছে এত, আর সামনে মাইনাসটা নিয়ে আসি, সাইন টু এক্স প্লাস ওয়াই, এটা আমরা থাকলো। এখন সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হইতো, কাজটা কি ছিল মনে করে দেখো, এইখানে আসবে হচ্ছে সাইন ভি, যেহেতু একবার, তার মানে দেখো আমাদের লাস্ট টার্মে কখন, এই যে এইখানে ডি এর পাওয়ার কিন্তু ওয়ান আছে, মানে লাস্টটাই কত আছে, সাইন ভি ডি ভি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাকে করলে আমরা কি পাবো দেখি, এখানে কত আসতেছে, এখানে আসতেছে আহ, দেখো নিচে আসবে ফোর, কাটাকাটি করলে মাইনাস ফোর সাইন টু এক্স প্লাস ওয়াই, আর সাইন ভি কে যদি আমরা করি আসবে হচ্ছে মাইনাস কস ভি। তাহলে মাইনাস কস ভি যদি আসে, তাহলে মাইনাস মাইনাস প্লাস
4 sin 2x প্লাস ওয়াই আর cos 2x প্লাস ওয়াই, এইটা আসতেছে। আর এইখানে কি কোনো চেঞ্জ আছে আর? দেখি আমরা একটু আমাদের সলিউশনে যাই এখন। কি হলো এখানে, ওরা কি করলো? আরেকবার দেখি কই ভুল হইলো। আচ্ছা এইখানে তো আমরা, ও সরি, এখানে তো আমরা কাজ করতেইছিলাম। মানে এইখানে তো একটা ইন্টিগ্রেশন সাইন আমাদের সবসময় ছিলই, আমরা দুইটা নিয়ে ফেলছি আর কি। যাই হোক, আমাদের তাহলে এই টার্মটা আসতেছে না, যেহেতু আমরা ডেরিভেটিভ করতেছি। ইন্টিগ্রেশন সাইনের মতোই থাকবে, বাট আমরা হচ্ছে আমাদের কাজগুলো করতে থাকবো। হুম। তাহলে এইটুকু সেম ছিল। একবার ইন্টিগ্রেট করলে পরে এইটা আসবে হচ্ছে মাইনাস সাইন আছে, তো তাহলে এখানে কজ হয়ে যাবে জাস্ট। তাহলে দেখো এই লাইনটা বোঝা যায় কিনা। 16 বাই ডি এর মান 2 বসাইতেছি, 12 4। আর এইখানে আসবে হচ্ছে কজ 2x প্লাস ওয়াই, বা 4 cos 2x প্লাস ওয়াই, এইটা। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, এখানে সবই ঠিক ছিল। এখন হচ্ছে জাস্ট একটা কাজ করতে হয় আমাদের সাথে। এই যে আমরা যতবার ডেরিভেটিভ করব, ঠিক আছে, এই মানে প্রত্যেকবারের জন্য একটা করে এক্স গুণ হবে। তাহলে এই যে এইখানে একটা এক্স আসতো, মানে যেহেতু এই লাইনের পরে আমরা এইখানে যে একবার ডেরিভেটিভ করছি, সিমিলারলি এই লাইন থেকে আবার এখানে আরেকবার ডেরিভেটিভ করছি, আরেকটা এক্স গুণ হয়ে এই এক্স স্কোয়ার আসলো। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা এরকম হলো 4x² cos 2x প্লাস ওয়াই, এটা। আর এইখানে যে সলিউশনটা দেওয়া আছে, এইখানে আই গেস একটু ভুল আছে। যাই হোক, আমরা ক্রস চেক করে নেবো এটা। আর এরপরে ওই যে জেড সি আর জেড পি দুইটা সাম করলে পরে যেটা হবে সেটা আমাদের সলিউশন। আশা আশা করি প্রসেসটা বোঝা গেছে। এরপরে আমরা বাকিগুলো সেম প্রসেসে করব, দেখি। এই সিমিলারলি যে আমরা এটা একটু ট্রাই করতে পারি, ট্রাই করলে পরে দেখো এরকম চলে আসবে। ওকে। এরপরে দেখো এই যে এটা এখন পারা যাবে, আই গেস এরকম আসলো। এরকম যদি আসে তাহলে এখান থেকে আমাদের ফার্স্টে কাজ হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন এই যে দেখো এখানে আসলো, এই তিনটা অক্সিলারি ইকুয়েশন। তারপরে এখন এখানে কাজটা দেখো। আচ্ছা আমি এটা একটু করে দিই, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে। দেখো এইখানে তাহলে আমাদের কাজটা কি ছিল? এইখানে ফর্মুলা ফেলে তারপরে করছে, বাট আমরা চাইলে এইভাবে করতে পারি, সমস্যা নাই। দেখো একটা এক্স গুণ হবে, আর এইখানে 3d² মাইনাস ফার্স্টে আমাদের কাজ কি, ফার্স্টে কিন্তু এক্স, দেখো এ এর মান এখানে 1, বি এর মান 1, এটা বসাই দেখো এখানে কত আসবে। টোটালটা 1 হয়ে যাবে, 1 - 2 - 1, টোটালটা 0 চলে আসে আর কি, বসাই দেখো। আর পরেরটা যদি দেখো এখানে আসবে হচ্ছে 4d - d প্রাইম স্কোয়ার, এটা আসলো। আর এই পরের টার্মটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভটা কি আসবে? e⁻x প্লাস ওয়াই আসবে, এক্স এর রেসপেক্টে, তো এখন আরেকটা ওয়ান আসে আর কি, যা আছে এটাই।
সিমিলারলি এখন যদি মানটা বসাও, দেখো এখানে কত আসবে, এখানে আসবে ওয়ান। সব কি ঠিক আছে? দুইটা, হ্যাঁ। তাহলে এইখানে একবারই করলে আমাদের হয়ে যাইতেছে। ঠিক আছে। এখন পরেরটায় আমি মানটা বসাই দিই ওয়ান ওয়ান, তাহলে এখানে আসবে এক্স 3 - 4 - 1 মানে হচ্ছে -5। আর এইখানে একবার একবার করছি, তার মানে দুইবার ই করতে হবে, x টু দি পাওয়ার এক্স, এত x+y ডিভি, অথবা ভি দাও, এখানে টোটাল মানটার মান ভি দাও, ভি ডিভি ডিভি দুইবার আর কি। যাই হোক, এখানে আসবে x/-2 ইন্টু e টু দি পাওয়ার ভি, এটা আসলো। আর এখানে এটাকে লেখা যায় -x/2 e টু দি পাওয়ার x+y, এটা ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সলিউশন। এই দেখো, এই যে এরকমই আসছে। আচ্ছা, এখানে একটা মাইনাস ছিল, মাইনাস, এই যে এখান থেকে তো -2 আসে। তারপরে এটা বোঝা গেছে, এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। এটা হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন। তাহলে এটা যদি এখন আমরা বসাই দেই, তাইলে আমাদের হচ্ছে এরকম পাওয়া যাইতেছে। আচ্ছা, এখন ওই যে আমরা সি এপারেটর মানে টোটালটা লাস্টে লেখা হয় না আর কি। জেড ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা আমরা জানি, Z=ZC+ZP, মানে দুইটা যোগ করে দিই, তাইলে হলো। একটু প্রবলেম করতেছে। যাই হোক, আই গেছে এটাও বোঝা গেছে। এরপরে আচ্ছা, আমার মনে হয় না এখানে কন্টিনিউ করা যাবে। আচ্ছা, যাবে সমস্যা নেই। আচ্ছা, এই যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট। প্রোডাক্ট এর আছে তো দুইটা ফাংশন, এটা আমরা আসতেছি, এক সেকেন্ড। আচ্ছা, এখন এখন আমরা যে ম্যাথটা দেখবো, এটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে মোস্ট একটু টাফেস্ট আর কি, যাই বলি। আচ্ছা, আমার এখানে তো কাজ একটু কম করতেছে। ভাবতেছি যে আরেকটা ভিডিও বানাবো কিনা, কিন্তু বা একটাই শেষ করতে পারলে সবচেয়ে ভালোই তো। আচ্ছা, কি একটা বিরক্তিকর না? আচ্ছা, আমি এটা একটু কাজ করি।